হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমি কিছু নিয়ে এসেছি ব্ল্যাক মস্কো ফিমেল। তো সেগুলো কাল নিয়ে এসেছিলাম, কালকে নিয়ে আসার সাথে সাথেই তিনটে নিয়ে এসেছিলাম। তো তিনটে আনার পর কি হলো, কালকে আনার সাথে সাথে ওরা বাচ্চা দিয়ে দিয়েছে, অনেক বাচ্চা হয়েছে। তো এখন প্রায় 100-150-র উপর বাচ্চা হয়েছে, 100-র উপর তো হয়েছে। যাই হোক, গুনিনি, এখনও কিছু বাচ্চা আছে, মানে তুলিনি ওই জায়গাটা থেকে, বাকি সেপারেট করতে পেরেছি। তো মোটামুটি ওই 100-150 বাচ্চা হয়ে গেছে। এবার ঘটনাটা হচ্ছে যে আমি এবার এই শুধুমাত্র ব্ল্যাক মস্কো রাখতে চাইছি এবং ব্ল্যাক মস্কো এবং ডাম্বো এয়ার গাপ্পি করতে চাইছি। কিছুদিনের মধ্যে সেলও করবো, যেটা আপনারা পেয়ে যাবেন তখন। কিন্তু যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে এখন আমি ওদেরকে এনে রাখবো কোথায়। তো রাখার জন্য আমি এখন একটা ঝামেলায় পড়ে গেছিলাম যে এদেরকে রাখবো কোথায়, বাচ্চাদেরকে আলাদা রাখতে হবে, মাদেরকে আলাদা রাখতে হবে, এত জায়গা তো আমার কাছে নেই। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আমার পোলার প্যারোটের যে ফ্রাইয়ের ট্যাঙ্কটা আছে ওটার মধ্যে অ্যাডাল্টগুলোকে রাখবো এবং বাচ্চাগুলোকে একটা জায়গায় রাখবো। তো সেটা আমি আপনাদের চলুন দেখাই এবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আছে আমার পোলার প্যারোটের ফ্রাইদের ট্যাঙ্ক। এখানে অ্যালবিনোগুলো ছিল আর এখানে ছিল হচ্ছে আপনার ব্লুগুলো। তো এখানে আমি অলরেডি কিছু গাপ্পি আমার কাছে স্টক ছিল, সেগুলো এই যে দেখতেই পাচ্ছেন। আরও যেগুলো কিনে এনেছি সেগুলো এখনও দেখাচ্ছি, সেগুলো অন্য জায়গায় আছে। এখানে একটা চিংড়ি মাছ আছে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এরকম একটা পাউচের মধ্যে ওটা প্যাক করে মাছ পাঠিয়েছিল, কিন্তু আমি ভাবলাম এটা একটু ভালো হবে, কিন্তু ভালো নয়, এটা লিকেজ আছে। তো যাই হোক, তো আমি এখানে মাছ রেখেছিলাম, ভাবলাম আইসোলেট করে রেখে দেবো, চারটে জায়গায় ছোটো ছোটো মাছ ভালো থাকবে। যাই হোক, সেটা হচ্ছে না আপাতত। কিন্তু যেটা আমার হবে সেটা হচ্ছে যে আমি এই জায়গাটাকে ক্লিন করবো আপাতত, জলটা পুরোটা ফেলে দেবো। এখানে যে মাছগুলো আছে সেগুলোকে ধরে নেবো। আমি আগের দিন কিছু নেটিভ ফিশ ধরেছিলাম, যেটা ভিডিও অলরেডি আপনারা হয়তো দেখেছেন চ্যানেলের মধ্যে। সেই মাছগুলো এখানেও কিছু ছাড়া আছে, এখানে প্লাস কিছু গাপ্পি আছে। যেমন এই যে একটা গাপ্পি, এই যে দেখতে পাচ্ছেন এখানে গাপ্পি আছে, এখানে গাম্বুসিয়া আছে। তো এই গাপ্পিগুলোকে সব এখানে রাখবো, আর যে তিনটে গাপ্পি নিয়ে এসেছি সেই তিনটে গাপ্পিকেও রাখবো। তো এবার এখানে আরও মাছ আছে, যেমন পোলার প্যারোটের কিছু ফ্রাই আছে, সব ধরবো, ধরে এই জায়গাটাকে পুরো ক্লিন করে তারপর এখানে আবার নতুন মাছ ছাড়বো, মানে বাচ্চাগুলোকে ছাড়বো। তো এটাকে ক্লিন করতে লাগবে টাইম, তার সাথে সাথে এখানে যা যা জঞ্জাল, যা যা জিনিসপত্র আছে সেগুলো সব করতে হবে। এবং তলায় যেমন আমি এটা করেছিলাম, আপনাদের দেখাই, এইটা করাই আমার ট্যাঙ্ক অনেক কম নোংরা হয় এই যে তলার মধ্যে ত্রিপল দিলে। তো আমি ওইটারও তলায় ত্রিপল দিয়ে দেবো। এখন জলটাকে ফেলি, তারপর কী রকম কী করছি সেটা আপনাদের এক এক করে দেখাবো। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন এবং ব্লগটা আগে উপভোগ করুন। তো বন্ধুরা, ফাইনালি অনেক কষ্টের পর এটাকে আমি পুরোপুরি জলটা কমপ্লিট করতে ফেলেছি। এই যে জল শেষ। এবার এই জায়গাটাকে একটু টাইম দেবো, একটু শুকিয়ে নিতে। আর আমার কাছে স্পঞ্জ আছে, একটু স্পঞ্জ করে উপর থেকে যতটা জলটা কমানো যায় কমিয়ে নেবো। এরপর আমি তিরপল নিয়ে আসবো, তারপর তিরপল দেবো। এবার তিরপল দিয়ে এটাকে কভার করবো, তারপর আবার নতুন করে জল। তো এখন আবার তিরপল খুঁজে যাক, তিরপল খুঁজে তারপর এবার কভার করা যাক, সেটা চলুন আপনাদের এবার দেখাবো। তো বন্ধুরা, তিরপল তো পেতে দিয়েছি। এবার তিরপলের চারিদিকে এরকম কিছু পাথর দিয়ে আমাকে এই জায়গাটাকে একটা ওয়েট দিতে হবে। আমার কাছে মার্বেল ছিল, যেগুলো আমি অলরেডি এখানে ইউজ করেছি। এবার এখানে আরও কিছু আছে, এগুলো দেখতে হবে বাড়িতে। এখন খুঁজে যদি পাই ভালো, নাহলে অন্য কিছু দেবো, তারপর এগুলোকে অ্যাপ্লাই করব। আর এইগুলো দিয়ে এগুলোকে, মানে জলটাতে জল দিলে এগুলো উঠে চলে আসবে। তাই আপাতত এটাকে দেবো। এটাকে দেওয়ার পর এবার এই চারিদিকটা আমাকে ভালো করে পাথর টাথর যেখান থেকে হোক খুঁজে নিয়ে এসে আমাকে এটাকে করতেই হবে, তারপর জল ঢালতে পারবো। তো আপাতত এগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করছি চলুন তারপর আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি জল ভরার কাজ শুরু হয়ে গেছে। এখানে আমি জল ভরতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে এইসব জিনিস দিয়েছি, একটা মার্বেল দিলাম, হাঁড়ি ফাড়ি দিলাম। আর এখানে এইসব জিনিস দিয়ে আপাতত একটা ওয়েট জিনিস ক্রিয়েট করেছি। খুঁজে পেলাম না, আর বাইরে প্রচুর রোদ, এখন আমি খুঁজে কোথাও খুঁজতে যাবো। তো পেলাম না ভাই, যা পেলাম তাতেই দিলাম। আপাতত এতে কাজ হয়ে যাবে। আর এবার জলটা ভর্তি করবো। জলটা ভরতে টাইম লাগবে, কারণ আমার কাছে সিলিকন পাইপটা নেই, এটা একটা নর্মাল পাইপ। তো এই পাইপগুলো কি হয়, প্লাস্টিক বা রাবার টাইপের পাইপ হয়, সেজন্য গরমে ঝামেলা হয়। যাই হোক, তো বেঁকে টেকে যায়। তো আমি এবার এটাকে কষ্ট করে অ্যাডজাস্ট করে দিয়েছি এবং জল আসতে শুরু করেছে। তো আমি এটাকে যতটা স্মুথ রাখবো, জল তত ভালো পড়বে এখানে। তো এটা তাই হচ্ছে। তো জল পড়ছে মোটামুটি। আর সাইডে গ্যাস ফর্মেশন হবে, গ্যাসগুলোকে বের করতে হবে আস্তে আস্তে। যেমন এই মাঝখানটায় গ্যাস ফর্মেশন হবে, দেখাই আমি। এই যে এই জায়গাটায় এটা এক সাইড দিয়ে বের করে দিলে আমার ঝামেলা মিটে গেল, কারণ ওয়েটটা তো চারিদিকে থাকবে না।
এই যে হয়ে গেল। আর এই গ্যাস বের করতে গিয়ে আবার নোংরা তলার নোংরাগুলো উঠে পড়তে পারে, সেরকম একটা ঝামেলা। যাই হোক, সেসব তো চাপ নিয়ে লাভ নাই, মোটামুটি সব কাজ কমপ্লিট এবং ভালোর দিকে এগোচ্ছে। আস্তে আস্তে আমি এগুলোকে এবার ফেলবো আর জলগুলোকে বের করার চেষ্টা করবো এবং জল এখানে ভর্তি করার চেষ্টা করব। তো জল এখন ভর্তি হচ্ছে, টাইম লাগবে, তো জল ভর্তি হোক। ততক্ষণে আমি কি করব, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আসি এবং বাচ্চাগুলোকে আপনাদের চলুন দেখাই। তো বন্ধুরা, আমি আমার মাছের বাচ্চাগুলোর কাছে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা। জুম করা দেখি দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে জুম করে, আশা করছি জুম করে দেখা যাচ্ছে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাছের রঙিন মাছের বাচ্চা, সবই গাপ্পির বাচ্চা। আর এখানে বেশ কিছু বাচ্চা আছে, ডাম্বরিয়ার আছে, এবং ওই যে বাকি যা আছে আছে আপাতত। তো এগুলো আপাতত এখানে কিছুক্ষণ আমি নিয়ে যাবো নিচে এবং এগুলোকে ওখানে ছাড়বো। তো এগুলোকে আপাতত নিয়ে যাই এবং জলটা ভরার জন্য ওয়েট করি। তো চলুন ওখানে যাওয়া যাক। তো বন্ধুরা, এবার টাইম এসে গেছে মাছগুলোকে ছাড়ার। অলরেডি আমরা টেম্পারেচারটাকে অ্যাক্লিমেটাইজ করে দিয়েছিলাম, এখানে টেম্পারেচার অ্যাক্লিমেটাইজড হয়ে আছে। আর এবার আমি এটাকে জলটাকে এভাবে রেখে দেবো এবং বাচ্চাগুলোকে ছাড়বো, কারণ জল ভর্তি হয়ে গেছে এবং জল ভর্তি হওয়ার সাথে সাথে অনেক কিছুই হলো। এই ট্যাঙ্কটা নোংরা হয়ে আছে, এই ট্যাঙ্কটার মধ্যে দেখুন পোলা পাউটের বাচ্চাগুলো কী করছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আশা করছি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে পোলা পাউটের বাচ্চাগুলোকে সব এক ধারে চলে এসছে। আর এই জায়গাটা আমি পাম্পটা চালাবো, ব্যাস, আর কিছু করার দরকার নেই। পাম্পটা চলুন চালিয়ে দিই, তারপর আমি দেখছি কী করা যায় বাকিটা। তো এখানে যাব পাম্পটা চালানোর জন্য। পাম্প চলতে লেগেছে আর ওখানেও বাতাস যেতে শুরু করবে এতক্ষণে। তো এখানে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে আমাকে, সে পরে করছি। এবার দেখতেই পাচ্ছেন এখানে পাম্প চলতে শুরু করেছে। এই যে পাম্প চলতে শুরু করেছে, জলটা ঠিক হয়ে যাবে। এখানে দু একটা পোলার পাউটের বাচ্চা মারা গেছে, যাই হোক সেটা কোনো আর কি করা যাবে। আপাতত ওই এক ধারে চলে গেছে বাচ্চাগুলো, দেখতেই পাচ্ছেন। আমি আবার দেখানোর চেষ্টা করি। এই যে এই যে এই যে এক ধারে সব চলে গেছে আর এদের টেম্পারেচার মোটামুটি অ্যাক্লিমেটাইজড হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে এই যে মাছগুলোকে, যেগুলোকে দেখানোর কথা ছিল, দেখতেই পাচ্ছেন এখানে মেল আছে 3টে আর বাকি আছে ফিমেল। তো দেখতেই পাচ্ছেন এই ছোটোটা অ্যাকচুয়ালি মেল। যাই হোক, তো এদেরকে আপাতত আমি ছাড়বো, এদের কাছে ছাড়বো না এই ট্যাঙ্কটা, এদেরকে ছাড়লে তো আবার মানে অন্য সমস্যা হবে। তাই এদেরকে আপাতত আমি এখানেই ছাড়বো, এই পোলার প্যারটদের সাথেই, এই হ্যাঁ বাচ্চা পোলার প্যারটদের সাথে। কারণ আপাতত এখানে না ছাড়লে এরা বড় বাচ্চাগুলোকে খেয়ে নিতে পারে, সেই জন্য। বা বাচ্চাদের সাথে ছাড়লে অসুবিধা হবে না, যেহেতু বাচ্চার জায়গাটা ট্যাঙ্কটা অনেকটা বড়, অনেকটা বড় ট্যাঙ্ক, এখানে ওরা বাচ্চাদেরকে খুঁজেও পাবে না। যদি ছাড়ি ওদের সাথে তো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, কিন্তু তাও আমি আপাতত রিস্ক নিচ্ছি না, আমি ওখানেই ছাড়বো সেফটির জন্য। তো এটাকে এখানেই ছাড়বো, আবার বাচ্চাগুলো 1 সপ্তাহ বড় হয়ে গেলে তখন আবার এদেরকে ওখানে ছেড়ে দেওয়া যাবে। তো আপাতত একে এখানেই ছাড়ি, তারপর টেম্পারেচার অ্যাক্লিমেটাইজ হয়ে গেছে। মাছের বাচ্চাকে যখনই ছাড়বো, এখানে দেখুন একটা কচুরিপানা এসে গেছে, এটাকে আস্তে আস্তে ফেলবো। আপনাদের অনেকে কোশ্চেন হতে পারে যে এই ট্যাঙ্কটা আপনি তো সাইকেল করলেন না, তাহলে আমি বলবো হ্যাঁ করিনি। তার কারণ হচ্ছে এই ট্যাঙ্কের সাবস্ট্রেট তলার মধ্যে যেটা দেখেছেন ওটা অলরেডি ব্যাকটেরিয়ার মধ্যে মানে ব্যাকটেরিয়ার পরিপূর্ণ, তাই এটাকে সাইকেল করার দরকার হয়নি। এবার আমি জাস্ট এটাকে আস্তে আস্তে করে জলের মধ্যে ডুবোবো, আস্তে 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 করে ডুবানোর চেষ্টা করব। ব্যাস ব্যাস ব্যাস, আস্তে আস্তে। ওকে, বাচ্চাগুলো আস্তে আস্তে এখান থেকে রিলিজ নিজে নিজেই হবে। এই যে আমি এটাকে ডুবালাম, বাচ্চাগুলো বেরিয়ে গেল নিজের মতো করে। আশা করছি আপনারা দেখতে পাবেন না, মনে হয় এখান থেকে দেখা যাবে না, তাও উপর থেকে এই যে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, এই যে এই যে। যাই হোক, এইগুলো হলো গল্প। এবার আস্তে করে এটাকে তোলার পালা, এটাকে তুলে নিই, ব্যাস। ট্যাঙ্কে বাচ্চা ছেড়ে দিলাম, বাচ্চাদের জন্য ডাফনিয়া খেতে দেবো পরে, এখন না। আর আপাতত এই ট্যাঙ্কে 2 দিন ডাফনিয়া দেওয়ার পর আর কিছু খাবার দেওয়ার দরকার নেই, কারণ এখানে লাইভ ডাফনিয়া আমি ছেড়ে দেবো, তারপর আর অটোমেটিক এরা মানে বাচ্চারা খাবার পেতে থাকবে। আপাতত কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বাচ্চারা বড় হোক ততদিনে ওয়েট করব। এবার এখানে অ্যাডাল্টগুলোকে কী করা যায়, অ্যাডাল্টগুলোকে আমি একটাই জিনিস করব, সেটা হচ্ছে এখানে ছাড়বো। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মেলগুলো আছে, এই যে অসাধারণ কিছু মাছ এখানে আছে আমার। তো তার মধ্যে এই যে চলে গেল কিছু মাছ, যখন জল চেঞ্জ করি তখন ওখানে অলরেডি চলে গেছে, তো সেটা অসুবিধা হবে না, সেটাকে আবার পরে আমরা ওখান থেকে রিকভার করে নিতে পারবো। এই যে এইখানে 3টে মাছ যেটা আপনার আমি নিয়ে এসেছি, দেখে তো গাম্বুসিয়া মনে হচ্ছে, কিন্তু আসলে গাম্বুসিয়া নয়, ওরকম টাইপেরই দেখতে, কালো কালো, যেহেতু ফিমেলরা একটু দেখতে খারাপ হয় ফিমেল গাপ্পিগুলো, তাই এরকম অবস্থা। আর ভিডিওটা আজ পর্যন্তই বন্ধুরা থাক, বাচ্চাগুলোকে ছাড়লাম, বাচ্চাগুলো এই পর্যন্তই, কি করছে না করছে দেখা যাক, পরে আপডেট দেবো কত বড় হলো আর কত তাড়াতাড়ি বাচ্চা পেলাম।
দিলাম। আর এখানে অ্যাডাল্টগুলো ঘুরে বেড়াতে শুরু করেছে অলরেডি, ওরা নিজের জায়গাটাকে এক্সপ্লোর করছে। পোলার প্যারট এরা ক্ষতি করবে না, কারণ এরা শান্ত স্বভাবের মাছ হয়, গাপ্পি আপনারা জানেন, তাই কোনো অসুবিধা হবে না। পোলার প্যারটও শান্ত স্বভাবের মাছ, তো এদেরকে কিছু করবে না, যদিও এটা সাইজে পোলার প্যারটের বাচ্চার থেকে অনেকটা বড়। তো আজ এই পর্যন্ত আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটাকে, লাইক টার্গেট 110 করে দিন। তারপর দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।